প্রশ্ন নম্বর 1। একজন ব্যক্তির কাছে 1 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোটের মূল্য 480 টাকা আছে। প্রতিটি মূল্যের নোটের সংখ্যা সমান। তার কাছে মোট নোটের সংখ্যা কত? অপশন এ 45, অপশন বি 60, অপশন সি 75, অপশন ডি 90। সঠিক উত্তর হল অপশন ডি 90। ধরা যাক প্রতিটি মূল্যের নোটের সংখ্যা x হবে। তারপর 1x প্লাস 5x প্লাস 10x সমান 480, 16x সমান 480, x সমান 30। সুতরাং মোট নোট সংখ্যা সমান 3x সমান 90। প্রশ্ন নম্বর 2। 2টি শাড়ি এবং 4টি শার্টের দাম 1600 টাকা। একই টাকা দিয়ে 1টি শাড়ি এবং 6টি শার্ট কিনতে পারবেন। কেউ যদি 12টি শার্ট কিনতে চায় তাহলে তাকে কত টাকা দিতে হবে? অপশন এ 1200 টাকা, অপশন বি 2400 টাকা, অপশন সি 4800 টাকা, অপশন ডি এগুলোর কোনোটিই নয়। সঠিক উত্তর হল অপশন বি 2400 টাকা। একটি শাড়ি এবং একটি শার্টের দাম যথাক্রমে x এবং y করা যাক। তারপর 2x প্লাস 4y সমান 1600। 1 নং এবং x প্লাস 6y সমান 1600। 2 নং সমীকরণ 1 নং কে 2 দ্বারা ভাগ করুন, আমরা নিচের সমীকরণটি পাই। x প্লাস 2y সমান 800। 3 নং এখন 2 নং x প্লাস 6y সমান 1600 বিয়োগ x প্লাস 2y সমান 800 থেকে 3 নং বিয়োগ করুন, 4y সমান 800। অতএব y সমান 200। এখন 3 নং x প্লাস 2x 200 সমান 800, x প্লাস 400 সমান 800 এই y এর মান প্রয়োগ করুন। অতএব x সমান 400, 1 নং এবং 2 নং সমাধান করলে আমরা x সমান 400, y সমান 200 পাই। 12টি শার্টের দাম টাকা সমান 12x 200 সমান টাকা 2400। প্রশ্ন নম্বর 3। একটি নিয়মিত সপ্তাহে 5টি কর্মদিবস থাকে এবং প্রতিটি দিনের জন্য কাজের সময় 8 ঘন্টা। একজন মানুষ নিয়মিত কাজের জন্য প্রতি ঘন্টায় 2 টাকা 40 পয়সা এবং ওভারটাইমের জন্য প্রতি ঘন্টায় 3 টাকা 20 পয়সা পায়। যদি সে 4 সপ্তাহে 432 টাকা আয় করে, তাহলে সে কত ঘন্টা কাজ করে? অপশন এ 160, অপশন বি 175, অপশন সি 180, অপশন ডি 195। সঠিক উত্তর হল অপশন বি 175। ধরুন লোকটি x ঘন্টা ধরে ওভারটাইম কাজ করে। এখন 4 সপ্তাহে কাজের সময় সমান 5 গুণ 8 গুণ 4 সমান 160। 160 গুণ 2.40 প্লাস x গুণ 3.20 সমান 432। 3.20 x সমান 432 বিয়োগ 384 সমান 48। x সমান 15। সুতরাং কাজের মোট ঘন্টা সমান 160 প্লাস 15 সমান 175। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।